বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ, চলছে হামলার পর হামলা। জায়নবাদী ইসরায়েলকে এমনভাবে হামলা করা হচ্ছে যে তাদের প্রধান সেই নেতানিয়াহু কুখ্যাত সন্ত্রাসীকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে ইরান। ইরানের এক একটি হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। কোনোভাবেই আসলে এই কার্যক্রমগুলো চলতে দেওয়া যায় না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল তারা যেভাবে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, এই কার্যক্রমগুলো আসলে চালিয়ে তারপর সবকিছু একদম ধ্বংস করে দেয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলকে এমনভাবে শিক্ষা দিচ্ছে যে সবকিছু একদম ধ্বংস হয়ে যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। তারা সংযুক্ত আরব আমিরাত, সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন এমন কোনো দেশ নেই যে দেশে আক্রমণ করা হচ্ছে না। পুরো মধ্যপ্রাচ্য যে ধরনের কার্যক্রম আসলে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, সবকিছুই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বড় ধরনের অ্যাকশন হিসেবে দেখা হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়েছে, সেগুলো একদম ধ্বংসের পথে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ। আরব আমিরাতে ড্রোন হামলা, ফুজাইরা শিল্পাঞ্চলে ভয়াবহ বিস্ফোরণ, আগুন। ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার আশঙ্কার মধ্যে আজ সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে নতুন করে নিরাপত্তা উত্তেজনা তৈরি হয়েছে। আরব আমিরাতের ফুজাইরা শিল্প অঞ্চলে ড্রোন হামলায় ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সেখানে অনেক মানুষের মৃত্যু হতে পারে। যেহেতু সেটি একটি শিল্পাঞ্চল, তাই সেখানে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। এরপর জানাবো, শক্তিশালী সেজিল ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ইরান। আলহামদুলিল্লাহ, জায়নবাদী ইসরায়েলকে শিক্ষা দিতে এবার শক্তিশালী মিসাইল মোতায়েন করেছে ইরান। তারা তাদের শক্তিশালী মিসাইল সিজিল দিয়ে তারপর ইহুদিবাদীদেরকে একদম ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতিমধ্যে জায়নবাদীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে সিজিল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। সিজিল অর্থাৎ বিজলি, অর্থাৎ এমনভাবে বজ্রপাতের মতোই মিসাইল ধেয়ে যায়, কোনো কিছু বুঝে ওঠার আগেই এটি আঘাত করে বসে। এদিকে নতুন করে মিসাইলের ব্যবহার শুরুই করিনি, আমরা শুধু ৩-৪ বছরের আগের মিসাইল ব্যবহার করছি বলছে ইরান। আলহামদুলিল্লাহ, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা জায়নবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এখন পর্যন্ত নতুন কোনো মিসাইল ব্যবহার করিনি। ২-৩ বছরের আগের তৈরি যে মিসাইল, শুধুমাত্র সেগুলো ব্যবহার করাতেই মার্কিন যুক্তরাষ্ট্র একরকম মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জানাবো, মার্কিন রণতরীকে সহায়তাকারীদের হামলার হুমকি ইরানের। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড সহায়তা বা পরিষেবা প্রদানকারী কেন্দ্রগুলোতে হামলার হুমকি দিয়েছে ইরান। আজ ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র বলেন, লোহিত সাগরে বিমানবাহী রণতরী ইউএস জেরাল্ড ফোর্ডের উপস্থিতি ইরানের জন্য হুমকি স্বরূপ। যে এই বিমানবাহী রণতরীকে সহায়তা করবে তাদেরকে একদম ধসিয়ে দেওয়া হবে। এবং সর্বশেষ জানাবো, রিকশা চালককে মারধর করে শপিং মলে বেঁধে রাখার খবরটি গুজব বলছে অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম। অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম জানিয়েছে যে পুরো দেশজুড়ে একটি সংবাদ ছেয়ে গেছে। সেই সংবাদটি আসলে এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে যে আসলে সেখানে বড় ধরনের যে সংঘাতের কথা বলা হয়েছে, প্রকৃতপক্ষে তার কোনো ঘটনাই ঘটেনি। এটি সম্পূর্ণরূপে একটি গুজব বলে জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আরব আমিরাতে ড্রোন হামলা, ফুজাইরা শিল্পাঞ্চলে আগুন।
ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার আশঙ্কার মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে নতুন করে নিরাপত্তা উত্তেজনা তৈরি হয়েছে। আরব আমিরাতের ফুজাইরার একটি শিল্প এলাকায় ড্রোন হামলার পর আগুন লাগার খবর পাওয়া গেছে। একই সময় এখানে আরও বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ওই অঞ্চলটি একদম ধসিয়ে দিচ্ছে ইরানের মিসাইল এবং ড্রোনগুলো। জানা গেছে ফুজেরা ওই বন্দর এলাকায় আসলে যে শিল্প এলাকা রয়েছে যেখান থেকে বিদেশে তেল এবং গ্যাস রপ্তানি করে থাকে, ওই এলাকাগুলো একদম ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। মুসলিম দেশও তারপরে সংযুক্ত আরব আমিরাত বা দুবাই, তারা সবথেকে বেশি ইহুদিদের দালালি করে থাকে। এই দালালি করার কারণে মূলত বর্তমানে এই ধরনের কার্যক্রম শুরু হয়েছে। এই দালালদের বিরুদ্ধে এবার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরানের নেতৃত্ববৃন্দরা। তারা জানিয়েছে যে আমরা দখলদারদের বিরুদ্ধে আমরা আমাদের এই কার্যক্রমকে অব্যাহত রাখব এবং সবকিছু একদম তছনছ করে দেব। দখলদারেরা যে কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের বিরুদ্ধে সবথেকে বেশি প্রতিক্রিয়া জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। এই দেশটি সবথেকে বেশি মুসলিম রাষ্ট্র হয়েও তারপর সবথেকে বেশি এরা ইহুদিদের দালালি করে থাকে। এর আগে এই দেশটি নরেন্দ্র মোদীকে দাওয়াত করে তারপর নরেন্দ্র মোদীকে দিয়ে তাদের দেশে একটি মন্দির বানিয়েছিল। তখন থেকে মূলত টার্গেট করে রাখা হয়েছে এই কুখ্যাত দেশটিকে। এছাড়াও যখন হামাসের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে হামাসকে ঘোষণা করার পর এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর যখন আক্রমণ করা হয়েছে তখন এই সংযুক্ত আরব আমিরাতই সবথেকে বেশি অস্ত্র-শস্ত্র দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করেছে এমন কথাও শোনা গেছে। শক্তিশালী সিজিল ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ইরান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উপর প্রতিশোধমূলক হামলা। আলহামদুলিল্লাহ, এবার নতুন করে সিজিল ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ইরান। এই ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে মোটামুটি কথা মধ্যপ্রাচ্যের জায়নবাদীদের একদম ধ্বংস করে দেবে ইরান। ইরানের পক্ষ থেকে আজ এইসব বিষয় স্পষ্ট করে বক্তব্য দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে দখলদারদের বিরুদ্ধে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। দখলদারেরা তারা যে কর্মকাণ্ড শুরু করেছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করেছে জন্য তারা কোনোভাবেই আমাদের কাছ থেকে ছাড় পাবে না। তাদেরকে একদম ধরে ধরে তারপর হত্যা করা হবে। সিজিল ক্ষেপণাস্ত্র এতটা বেশি শক্তিশালী যে ক্ষেপণাস্ত্র আসলে শব্দের থেকে প্রায় 30 গুণ বেশি গতিতে চলতে পারে। এই সিজিল ক্ষেপণাস্ত্র দিয়ে মূলত জায়নবাদীদের টার্গেট করা হচ্ছে এবং জায়নবাদীদের একদম ধসিয়ে দেওয়া হচ্ছে এদের সবকিছু। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদীরা দায়ী। এই ইহুদিবাদী এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটি সন্ত্রাসী রাষ্ট্রকে আসলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এমন কথাই বারবার বলা হচ্ছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতময় এই পরিস্থিতি থেকে এখনই বেরিয়ে আসতে হবে। সবকিছু একদম নিজের মতো করে তারপর চালিয়ে যেতে হবে এমনটাই মনে করা হচ্ছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় এমনভাবে চলছে যে আসলে সবকিছু এখন শেষ হয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীরা একরকম ধুলাই খাচ্ছে ইরানের হাতে। নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি, কড়া হুঁশিয়ারি ইরানের। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি জানিয়েছে যে দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার পরও তাদের অস্ত্রভাণ্ডার অক্ষত রয়েছে। এছাড়াও এই মুহূর্তে এক যুগ আগে বানানো পুরনো মিসাইল ব্যবহার করা হচ্ছে। গত এক বছরেও কম সময়ে যেসব মিসাইল বানানো হয়েছে সেগুলো এখনও ছোড়া হয়নি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন এমন খবর প্রকাশ করেছে। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি ইরানের রাষ্ট্রত্ব সংবাদ মাধ্যম IRI কে বলেছেন যে আমরা আমাদের বেশিরভাগ অস্ত্র ভাণ্ডার অক্ষত রয়েছে, আরও উন্নত মানের অস্ত্র রিজার্ভ রাখা হয়েছে। তিনি IRGC-কে জানিয়েছেন যে গত 28শে ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর থেকে পর্যন্ত প্রায় 700টি মিসাইল এবং 3600টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে, যার সবই ব্যবহার করা হয়েছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এবং যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো টার্গেট করে। বিপ্লবী গার্ডের সদস্যরা আরও জানিয়েছে যে মুখপাত্র আরও জানিয়েছে গত বছরের জুনে ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধের পর তারা তাদের আক্রমণাত্মক
মারাত্মক সক্ষমতা বাড়িয়েছে। বর্তমানে যেসব মিসাইল ব্যবহার করা হচ্ছে সব মিসাইলগুলো 2-3 বছর আগের তৈরি। এই মিসাইলগুলো বর্তমানের কোনো মিসাইল নয়, বরং এই মিসাইলগুলো আগে থেকে তৈরি করা ছিল এবং এই মিসাইলগুলো এতদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এই অস্ত্রগুলো যেগুলো বর্তমানে তৈরি করা সেগুলো এখনো আমাদের ভান্ডারে রয়েছে বলে নিশ্চিত করেছে তারা, এবং তারা আরও জানিয়েছে যে বর্তমানে এই অস্ত্রগুলো আমরা খুবই পরিকল্পিতভাবে এবং দখলদারদের বিরুদ্ধে ব্যবহার করছি। দখলদার ইসরায়েলের সবকিছু একদম তছনছ হয়ে যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্যে তাদের আর কোনো অবস্থান নেই। মার্কিন রণতরীকে সহায়তাকারীদের হামলার হুমকি ইরানের। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড সহায়তা বা পরিষেবা প্রদানকারী কেন্দ্রগুলোতে হামলার হুমকি দিয়েছে ইরান। আজ ইরানের খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র বলেছেন, লোহিত সাগরে বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডের উপস্থিতি ইরানের জন্য হুমকি স্বরূপ। তিনি সতর্ক করে বলেছেন, লোহিত সাগরে মার্কিন বিমানবাহী জাহাজের জন্য কারিগরি সহায়তা এবং পরিষেবা প্রদানকারী কেন্দ্রগুলোকে ইরানের হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গ্রহণ করতে হবে। তিনি আরও জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলকে যারাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তাদের বিরুদ্ধে আমাদের কার্যক্রম তীব্র থেকে তীব্র করা হবে এমন ঘোষণা দিয়েছেন তিনি। এবং তিনি ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা যদি এভাবে তাদের অবৈধ কার্যক্রম চালাতে থাকে তাহলে কোনোভাবে আসলে তারা বাঁচতে পারবে না। তাদের বিরুদ্ধে আমাদের সর্বত্রকেই ধ্বংসযজ্ঞ চলতে থাকবে বলে এমন কথাই নিশ্চিত করা হয়েছে। এবং মধ্যপ্রাচ্যে যে ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি থেকে আমাদের সবাইকে এখনই বেরিয়ে আসার জন্য একযোগে কাজ করতে হবে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি যে মার্কিন যুক্তরাষ্ট্র সৃষ্টি করেছে তাদেরকে এর জন্য দায় নিতে হবে।